হ্যালো, আসসালামু শুনতে আলাইকুম পাচ্ছেন? ম্যাম। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। জি ম্যাম, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। সবাই ভালো কেমন আছেন? আছেন? জি ম্যাম, আলহামদুলিল্লাহ। জি ম্যাম, ভালো আছি। আপনি ভালো আছেন? এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি। হ্যাঁ, পিসি দিয়ে করলে ফাঁকা ফাঁকা দেখা যায় ভিতরে। ম্যাম একটু শেয়ার করি, হ্যাঁ? কেউ আসে আগে আগে শেয়ার করে দিই। কি কাজ করছেন? না, পার্টি বানাইছি কিন্তু ম্যাম আমি গত ক্লাসে যা করতে ক্লাস করতে আমার অবস্থা খারাপ হয়ে গেছে ম্যাম। কেন? ম্যাম ঘুম আর ঘুম মানে ওর আগের দিন তো ঘুমাই নাই তো। ও আচ্ছা, হ্যাঁ। আপনার ক্লাস আমি শুধু কথাই শুনছি আর কিছু বলতে পারতেছি না যে কথা ঘুম এরকম করতে পারতেছি না, কাছে গিয়ে ধরতে পারতেছিলাম না। আচ্ছা। দেখা যাচ্ছে? হ্যাঁ, দেখা যাচ্ছে। এগুলো কি ফিল কালার দিয়ে করছেন নাকি স্ট্রোক দিয়ে করছেন? এই ডান ম্যাম পাশেরটা? এগুলা ইয়া, এটা এটা ডা- ম্যাম কি না, এটা না, এই পাশেরটা, ডান পাশেরটা। এটা ম্যাম, হুম হুম। ম্যাম এটা ইয়া করছেন এই যে পেন টুল দিয়ে কাজ করছেন। হ্যাঁ, পেন টুল দিয়ে কি সেটা স্ট্রোক কালার দিছেন নাকি পুরাটাই? জি জি, আমি সব কালার দিচ্ছি স্টক আচ্ছা কালার। আচ্ছা, সেটাই জিজ্ঞাসা করছি। তারপর ইউনিফর্ম থেকে গেছেন, তাই না? জি ম্যাম, ম্যাম এই করছিলাম আচ্ছা। হ্যাঁ, সুন্দর হয়েছে। ভালো কাজ আমি করছেন। একটা কাজে একটু প্রবলেম করছিলাম। দেখি। আমি কাজ করছিলাম, এই যে একটা পাখি ডিজাইন করছিলাম, হ্যাঁ। এই পাখিটা করছিলাম হুম, সিম্পলটা, হুম। এটা করছিলাম ম্যাম। এই জায়গায় একটা পিকটা দেখলাম গুগলে, এই যে এরকম, এটা কি ইলাস্ট্রেটর দিয়ে সম্ভব এরকম কালার দেওয়া এটাকে? একদম রিয়েলিস্টিক তো এরকম হবে না। কালার শ্যাডো এরকম হবে। ম্যাম এই জন্য এটা আমি ভাবতেছিলাম যে ইলাস্ট্রেটর এরকম কোনো ইয়ে আছে নি যেটার মাধ্যমে মানে কালার এরকম দেওয়া সম্ভব। কালার এরকম বলতে একদম এরকম তো আর হবে না, এটা তো ভেক্টর হবে। ভেক্টর যেটা, সেটা হবে। একদম এরকম তো হবে না। তো ক্লায়েন্ট যেই ফাইলটা দিছিল সেটা হচ্ছে এইটা। ঠিক আছে, এখন জি কালার বা যেই জিনিসটা আপনি বললেন, শেড যেই ব্যাপারটা, গ্রেডিয়েন্ট, শ্যাডো, বা এইভাবে আমরা সিঙ্গেল এই জিনিসটা যে নিয়েছি, এইভাবে আসলে জিনিসটারে ফুটাই তুলতে হবে আপনাকে। মানে কালারগুলো এরকম হবে, বুঝতে পারছেন? হ্যালো? হ্যাঁ জি হ্যালো। ম্যাম, জি বুঝতে ম্যাম। পারছি। সো এটা কিন্তু একটা রিয়েল ইমেজ ছিল। এটা মানে কি করা হয়েছে, মানে গ্রুপ করা। তো এই যে ছোট ছোট পার্টগুলো নিয়ে অপাসিটি কমানো হয়েছে। সব আলাদা আলাদা। জি ম্যাম, অনেক কিছু। হ্যাঁ, অনেক কিছু। এবং এটার থেকেই নিয়েই এটা বানাইতে হয়েছে। এখানে যা যা আছে ওখানেও তাই নিয়ে গেছে। যে যে আইটেম খাবারের, তো
আর্টটা যদি পেন টুলটা ভালো করে জানেন আর কালার কম্বিনেশন এগুলো যদি বুঝেন, তো এই টাইপের আর্ট আপনারাও পারবেন। আমিও কিন্তু আর্টিস্ট না, আমি এই যে ভালো আর্ট পারি তা না। আমার কিন্তু এরকম আইডিয়া নিয়ে নিয়ে এটা বানাইতে হচ্ছে, বুঝতে পারছেন? জি ম্যাম। তো আর্টিস্ট হওয়া লাগবে। অনেকে বলে ইলাস্ট্রেশন করতে হলে আর্টিস্ট হতে হবে। হ্যাঁ, আর্টিস্ট হইতে হবে, আপনি স্কেচ করতে হবে, কোনো আপনার আইডিয়া থাকতে হবে। সেটা আবার প্র্যাকটিস করতে করতে হবে, এমন না যে আপনাকে আর্টিস্ট হয়েই সব কিছু করতে হবে, এমন না। প্র্যাকটিস করতে করতে এমনি বুঝবেন যে আমি এখানে মেয়োনিজটা যে দিছি, এখানে যে আর একটা কালার দেখা যাচ্ছে, এই জিনিসটা আপনার চোখে পড়তে হবে। এখানে যে শেডটা যে পড়ছে, হ্যাঁ, এই জিনিসটা আপনার চোখে পড়তে হবে, এবং তারপরে সেই আইডিয়া নিয়ে আপনাকে এইখানকার শেডটা দিতে হবে। এখন এখানে সাদা, তাই বলে আমি যদি এখানে সাদা দেই, তখন কিন্তু আবার অতটা ভালো লাগবে না, ঠিক আছে? তখন কিন্তু আবার এখানে ভালো লাগতেছে না, তো আমাকে সেভাবে বুঝিয়ে দিতে হবে, তাই না? এই জিনিসগুলা করতে করতে বুঝতে জি পারবেন। ম্যাম। আচ্ছা, এরপর দেখান। ম্যাম GD2 এর ভাইয়ারা কি ক্লাস করবেন আমাদের সাথে? নাজমুল ভাই এসে তো, হ্যাঁ, নাজমুল ভাই তো আসলো। নাজমুল ভাই বাম পাশেরটা দেখে ডান পাশেরটা বানাইছেন? জি জি, এই যে এটা টিচার নাম আছে করে এটা বানাইছি। বাহ, ভালো হয়েছে তো, গ্রেডিয়েন্টও দিছেন। এইগুলো। আর এই অ্যাংরি বার্ডস বানাইছিলাম গেমসের। অ্যাংরি বার্ডস মুভিটা দেখছিলেন? যে মুভি দেখছি কার্টুন গেমস গুলো কার্টুন না, মুভি, গেমস খেলছি। অ্যানিমেশন মুভি। গেমস খেলছি। গেমস খেলছি, মুভি দেখছি, তারপর আসলে আপনার এগুলো বলতে গেলে মেয়েদের মুভি তাই কার্টুন জাতীয় ছবি সব মেয়েরা দেখবো। অ্যাডভেঞ্চার, তারপর হচ্ছে এগুলো এই জাতীয় ক্যারেক্টার, ভ্রমণ কাহিনী, এই টাইপের ছবি দেখতে ভালো লাগে। না, আসলে অ্যানিমেশন মুভি হ্যাঁ একটু মেয়েদের টাইপেরও আছে, রূপাঞ্জল না কি জানি একটা আছে। এই যে ম্যাম আগের দিনের হ্যাঁ, এগুলো ভালো হয়েছে। তো জাহিদুল ইসলাম আপনি দেখছেন অ্যাংরি বার্ড? না না, দেখিনি। সুন্দর আছে কিন্তু, মুভিটা দেখতে পারবেন, দেখা যাচ্ছে। শাহরিয়ার জি, উড়ে এই যাচ্ছে। ডাকছিলাম। শাহরিয়ার কি উড়ে যাচ্ছে? স্ক্রিন কি দেখা যাচ্ছে না? দেখা যাচ্ছে। পেন্টুল দিয়ে করছেন না? ভালো হয়েছে। হ্যাঁ, পেন্সিল দিয়ে। কার্ভারও সুন্দর করে নিতে হবে। এটা হ্যাঁ, মানে হালকা প্রবলেম আছে। কার্ভের সমস্যা, পেন্টুলের কার্ভের সমস্যা। হুম। আর এইটা তো একবারই সমস্যা হয়েছে, এটা ভালো না। আর এইটা আঁকতে দিছিলাম, আঁকতে পারি নাই। যেমন এই যে এগুলা দিছে না, হুম। এই যে এগুলা হুম, এইগুলা কিভাবে দিব সেই জন্য আঁকিনি। আচ্ছা, ওগুলো দেখাই দিব আমি পরে। হ্যাঁ, একটু দেখা দিলে ভালো হয়। জয়ন্ত কি করছেন? জয়ন্ত শুনতে পাচ্ছেন? জয়ন্ত নাই। আরাফাতুল ইসলাম জিম, কি করলেন? কাজ টাজ করেন আপনারা? কোনো কথাবার্তা? আসসালামু আলাইকুম ম্যাম। ওয়ালাইকুম আসসালাম। করছেন কাজ?
না ম্যাম, আমার ইলাস্ট্রেটর তো ইনস্টল হয় না। এতদিন এই কথা। না ম্যাম, প্রথমে হয়েছিল, এখন মানে প্রবলেম হয়েছিল, আনইনস্টল করার পর আর ইনস্টল হয় না, কি হয়েছে জানি না। জাহিদুল ইসলাম দেখেন কি হয়েছে। আর জয়ন্ত ব্রেক টাইমে বা ক্লাস শেষে দেখেন। জয়ন্ত শুনতে পাচ্ছেন? জয়ন্ত নাই ক্লাসে? নাই। ম্যাম নাজমুল ভাই তো আসছিল, গেল কেন? সো গত ক্লাসে আমরা কি করছিলাম? শেপ বিল্ডারটা। শেপ বিল্ডারটা কি আপনাদের মনে আছে? খেয়াল আছে কি শেপ বিল্ডারটা? জি ম্যাম, আমার অন্তত হচ্ছে খেয়াল আছে। ঠিক আছে, তারপরেও আমি জাস্ট একটু এখন পাথফাইন্ডারটা দেখাবো, তো তাই আমি চাচ্ছি একটু শেপ বিল্ডারটাও আপনাদের রিভিশন দিয়ে দিই। আচ্ছা ম্যাম, একটা কথা। হ্যাঁ বলেন। ম্যাম, আমরা যেমন ফটোশপের মধ্যে রোটেট করার সময় এই যে কন্ট্রোল কি দিয়ে ট্রান্সফার ইয়েতে আসলে আমরা মানে মাউস দিয়ে রোটেট করতে পারতাম, এটার মধ্যে কিছু অপশন নাই? হ্যাঁ, এই অপশন এখানে আপনি জাস্ট ইয়া করবেন, এই যে ধরেন কোনো অবজেক্টটা সিলেক্ট করলেন, জাস্ট সিলেকশন করলেই কিন্তু এটা হয়ে যায়। এটা আপনার কন্ট্রোল টি এর কোনো ঝামেলা নাই। এরপরে এই যে এখান থেকে রোটেট করবেন। ও আচ্ছা ম্যাম, এটা কাছে নিয়ে করতে হবে। এছাড়া আমি ট্রান্সফর্মার ক্লাস আলাদা নিব, সেখানে আরো ডিটেইলসে সব জানাই দিব। ঠিক আছে? ওকে ম্যাম। আচ্ছা, শেপ বিল্ডারটা আর একটু রিভিশন দিয়ে নিই আমি। শেপ বিল্ডারটা এখানে দেখেন, আমি এটা রেড কালার করে দিই, একটা রেড কালারের নিয়ে নিলাম। এরপর হচ্ছে একটা ইলিপস টুল নিলাম। এই দুইটা মিলায় ফেললাম। তো এই দুইটা কি আমার আলাদা অবজেক্ট, তাই না? শেপ বিল্ডার দিয়ে কি করে? শেপ বিল্ডার টুল নিলাম, আমি যতটুকু চাই না, আমি যদি এখানে এখন প্লাস চিহ্ন উঠে আছে, অল্টা প্রেস করলে মাইনাস হয়ে যাবে। মাইনাস মানে কি? বাদ দেওয়া। তো আমি যতটুকু চাই না ততটুকু মাইনাস হয়ে গেল। ঠিক আছে? কন্ট্রোল জেড দিয়ে আমি আবার আগের অবস্থায় আনলাম। আমি যে এই মাঝখানেরটুকু চাচ্ছি না, তাহলে আমি অল্টা প্রেস করে ক্লিক করলাম, আমার ভিতরেরটুকু মাইনাস হয়ে গেল। তখন কি আমার এইটুকু একটা অবজেক্ট হয়ে গেল। আর আমি যদি চাই পুরাটা মিশায় ফেলতে, তখন কি করব? পুরাটা সিলেক্ট করব, শেপ বিল্ডার, এখন আর অল্টা প্রেস করব না, জাস্ট শেপ বিল্ডার দিয়ে এভাবে একটা টান দিব, এই দুইটা মিলে গেছে। ক্লিয়ার? জি ম্যাম। এরকম শেপ কিন্তু বানাইতে হবে। আমরা ইনফোগ্রাফিকের যে কাজগুলো আছে সেগুলো আমরা কিন্তু শেপের কাজ, যেহেতু আমাদের ইনফোগ্রাফিক যদি আমরা চাই তখন তো আমাদের শেপের কাজই করতে হবে, তাই না? তো সেই ক্ষেত্রে কিন্তু এই বিভিন্ন রকমের যে শেপ বানানো, এইটা কিন্তু আপনাদের শেপ বিল্ডার বা একটা শেপ থেকে আর একটা শেপ, সবসময় তো এইটা তো নিশ্চয়ই আপনি পেন টুল দিয়ে বানাবেন না। এটা আপনাকে এই শুধু এইভাবেও না, আপনি এটা চাইলে এমনিও বানাইতে পারেন। তো একটা শেপকে কিন্তু আমরা অনেকভাবেই মডিফাই করতে পারি। ধরেন এই দুই কর্নারটা সিলেক্ট করলাম, এই দুই কর্নার এভাবে টান দিলাম, দেখছেন? এটা মানে অটোমেটিক অনেক সুন্দর হয়ে গেল, তাই না? তো এইভাবে কিন্তু জিনিসগুলো বানানো যায়। আচ্ছা, তারপরে এই গেল আমার শেপ বিল্ডার। শেপ বিল্ডার সবাই ক্লিয়ার তো? জি ম্যাম। জয়ন্ত পারবেন? শেপ বিল্ডারটা বুঝতে পারছেন? জি ম্যাম, একটু বুঝতে পারছি, আবার একটু করে দেখছি। একটু কেন, একদম ইজি জিনিস তো, জাস্ট মিলাবো আর কেটে দিব, এটাই করা হয়েছে। আসলে ম্যাম আজকে আমি অনেক ইয়ের ভিতরে ক্লাস করতেছি, পাশে অনেক শোরগোল হইতাছে ম্যাডাম। ঠিক আছে, শোরগোল হোক, বাট একটু মনোযোগ দিয়েন। হ্যাঁ, একটু মনোযোগ দিয়েন, কারণ ইলাস্ট্রেটর সবাই একটু কমই পারে। মনোযোগ দিয়ে করেন, তাইলেই হবে। আমি এখানে আজকে যে অপশনটা বুঝাবো, এটা বুঝানোর আগে আমি বলে নেই এটা কি। আচ্ছা ঠিক আছে, কয়েকটা শেপ আগে এঁকে নেই আমি, একটা শেপ এঁকে তারপরে বুঝাই।
এখানে তো আমাদের লেয়ার আছে, লেয়ারে কাজ করতে চাইলে লেয়ারও পারবেন। আমি অল্টটা প্রেস করে কপি করছি, এটা তো জানেনই সবাই যে অল্টটা প্রেস করে কপি হয়। এটা একটা অন্য একটা কালার নেই, তাহলে বুঝতে সুবিধা হবে। একটা কালার জাস্ট কপি করি কয়েকটা। কন্ট্রোল ডি দিলাম। আচ্ছা, তো কি শিখবো আমরা আজকে? শিখবো হচ্ছে পাথফাইন্ডার। পাথফাইন্ডারটা কি সেটা একটু বলি। যে পাথফাইন্ডার হচ্ছে আমরা এই যে এই অপশনটা এখানে থাকে, আপনারা এটা এখানে না থাকলে উইন্ডোতে যাবেন, এখান থেকে পাথফাইন্ডারটা সিলেক্ট করবেন, দেন এখানে পাথফাইন্ডার চলে আসবে। তারপর আপনি এখানে ওকে বসাই দিলেন, চাইলে এখানে এনেও কাজ করতে পারেন আপনার ইচ্ছা, ঠিক আছে? এই যে এখানে বসাইতে পারেন, এটা তো জানেনই। তো আমি ধরেন এখানে নিয়ে আসলাম, এটাকে বড় করলাম। এই পাথফাইন্ডার দিয়ে এই কাজগুলো কি সেটা একটু জানবো আমরা। তো প্রথমে আমরা এই দুইটা অবজেক্ট সিলেক্ট করব। প্রথমে আমাদের যেটা আসছে সেটা কি? ইউনাইট। এখানে আপনারা খেয়াল করবেন, এই পাথফাইন্ডারটা যখন আমরা ইউজ করব তখন এই শেপগুলোকে আমরা খেয়াল করব। এই দেখেন এইখানে বোঝা যাচ্ছে যে দুইটা শেপ মিলে গেছে, অর্থাৎ সাদা হয়ে গেছে। এটা খেয়াল রাখবেন যে যে পার্টটুকু আমরা সাদা দেখতেছি সেটুক দেখা যাবে, অর্থাৎ মিলে যাবে। যেখানে ফাঁকা সেটুক বাদ হয়ে যাবে। এই জিনিসটা একটু মাথায় রাখলে এই পাথফাইন্ডারটা একটু আপনার কাছে ইজি হয়ে যাবে এবং খুঁজতে হবে না যে কোনটা দিব কোনটা দিব। এটা দেখলেই মনে পড়ে যাবে আপনার। তো এইটা সিলেক্ট করলেন, করার পরে আপনি যদি ইউনাইট দেন তখন কি এই দুইটা একটা অবজেক্ট হয়ে যাবে। এখন কিন্তু দুইটা আলাদা অবজেক্ট, ঠিক আছে? আমি যদি এই দুইটা সিলেক্ট করে ইউনাইট দেই তখন কিন্তু সেটা একটা অবজেক্ট হয়ে গেল, তাই না? এই একটা অবজেক্ট আমি একটা কালার হয়ে গেছে। আপনি চাইলে এখান থেকে পরে কালারটাও ফিল কালারটাও চেঞ্জ করতে পারেন। তো নরমালি যে কালারটা উপরে থাকে আর কি সেই কালারটাই শো করে। আমি যদি সবুজ উপরে দিয়ে রাখি, হ্যাঁ, গাঢ় সবুজটা দিয়ে রাখি, তো সেই পুরো সবুজটাই শো করবে। বুঝতে পারছেন? ওকে। তারপরে এই এরপরের অপশনটাতে আমরা দেখব একটু যে আমি এই দুইটা সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে এটা দেখেই বোঝা যাচ্ছে যে কি হবে, কতটুকু অংশ বাদ করবে বলেন তো? মাইনাস ফন্ট সেটা উপরেরটা বাদ করবে না, উপরেরটা বাদ করবে, উপরেরটা। হ্যাঁ, উপরে এটা যদি আমি ক্লিক করি তাহলে আমার এই পাশটা ডিলিট হয়ে গেল। অর্থাৎ দুইটা যে ইন্টারসেক্ট হয়েছিল আমাদের সেইটুকু এখন এটা যদি আমার এই পাশে থাকে, এই পাশে ধরেন আছে, তখন এই দুইটা আমি সিলেক্ট করলাম, এটা দিলাম, আমার এইটুকুন কিন্তু চলে গেছে। অর্থাৎ যেটুক আমার ইন্টারসেক্টিং যেই ব্যাপারটুকু ওইটুকু আছে ওইটা এবং তার বাইরে এটাও আমার চলে গেছে। বুঝতে পারছেন? আচ্ছা, তারপর দেখেন যে তো আমি এটা তার মানে কি সামনেরটুকু আমার ফাঁকা হয়ে যাবে, পিছনের ওইটুকু থাকবে এবং সামনের এইটুকু যতটুকু ওভারল্যাপ হয়েছে ততটুকু সহ সে বাদ পড়বে। ক্লিয়ার? এই যে মাইনাস ফন্ট যেটা আমরা বলি, সাবস্ট্রাক্ট আমরা করছিলাম, মনে আছে সাবস্ট্রাক্টের কথা? ফটোশপে করছিলাম না, ভুলে গেছেন? সাবস্ট্রাক্ট ইমন মনে আছে? হ্যাঁ, সাবস্ট্রাক্ট ওইটাই কিন্তু এখানে। এরপরের অপশনটা দেখি, এই দুটো সিলেক্ট করলাম। জি ম্যাম, করছি আমরা। হ্যাঁ হ্যাঁ, এরপর দেখেন এইটা দেখলেই বোঝা যাচ্ছে যে কি হবে। ইন্টারসেক্টটা কি, শেপটা কি ইন্টারসেক্টিং করবে, তো কি সেটা কি করবে বলেন তো? সংযুক্ত স্থান থাকবে। কোন অংশটুকু থাকবে? এই শেপটা দেখে কি মনে হচ্ছে? সংযুক্ত স্থান থাকবে। হ্যাঁ, তার মানে আমার এই দুই পাশ শুধু বাদ করে যাবে। এই যে যেই পাশে ফাঁকা, যে দুই পাশে ফাঁকা ওই দুই পাশটুকু বাদ পড়ে যাবে, শুধু মাঝখানের অংশটুকু থাকবে। তো আমি এটা ইন্টারসেক্ট করে দিলাম, তো আমার এটা পাতার মতন হয়ে গেল, তাই না?
এগুলো আমরা কাজ করতে গেলে বুঝবো যে কোথায় আমরা এইসব ইউজ করব, আপনারা কাজ করতে গেলেই বুঝতে পারবেন। দেন আবার আমি এই দুটো সিলেক্ট করলাম, করার পরে এরপরে যে অপশনটা আছে কি এক্সক্লুড, যেটা এক্সক্লুডটা কি করে এটা বুঝাই যাচ্ছে মাঝখানে টুক ফাঁকা হয়ে যাবে, অর্থাৎ দুই পাশে চলে আসবে। আমি দিই এটা মাঝখানে টুকু ফাঁকা হয়ে গেছে। থাকবে। আপনি চাইলে এটা আলাদাও করতে পারবেন, আনগ্রুপ করে দিতে হবে সেই ক্ষেত্রে আপনাকে। দেখছেন এই ম্যাম এটা দিয়ে মিষ্টি কুমড়া রাখা যাবে না? হ্যাঁ মিষ্টি কুমড়া রাখা যাবে। আচ্ছা, তো এইভাবে হচ্ছে এই চারটা শেপ মুডস গুলো কাজ করে, বুঝতে পারছেন? জি ম্যাম। এরপরে এই নিচের অপশনগুলো দেখেন, এগুলোর মধ্যে আপনাদের এই পর্যন্তই আসলে লাগে, এই চারটা আর এইগুলো দিয়েই হয়ে যায়। বাকিগুলো প্রায় সিমিলার, ওগুলো তো ওটা আপনাদের দরকারও হবে না, আমার নিজের পার্সোনালি কখনোই দরকার হয়নি। এগুলো এই চারটা এই পাঁচটা দিয়ে কাজ হবে। তারপরে আমি এখন দেখাই দিব তো এই দুটাকে, এটা কি এই শেপটাতে কি মনে হচ্ছে ডিভাইড করে দিবে, তার মানে এই পার্টটুকু আলাদা হবে, মাঝখানের পার্টটুকু আলাদা হবে, উপরের পার্টটুকু আলাদা হবে, ডিভাইড করে দিবে। বুঝতে পারছেন যে দুইটা শেপকে যদি আমরা এরকম ওভারল্যাপ থাকে, হ্যাঁ, এবং সব লাইনগুলোকে সে আলাদা করে ফেলবে, যে লাইন একটার উপর আরেকটা আছে। তো আমি এটা ধরেন সিলেক্ট করে আমি যদি ডিভাইডেড দিয়ে দিই, এখন দেখেন আমি আনগ্রুপ করলাম, এটা আলাদা, এটা আলাদা, এটা আলাদা, বুঝতে পারছেন? এটা আলাদা, এটা আলাদা, এটা আলাদা। জি জি ম্যাম, এখন তিনটা কালার দেওয়া যাবে। হ্যাঁ এখন তিনটা কালার দেওয়া যাবে। হ্যাঁ এই যে আলাদা আলাদা ধরে তিনটা কালার দিলেন। এই কালার আরেকটা নেই, এটা নিলাম, আরেকটা নেই, এটা নেই। এরপরে কি অপশনটা আছে, এরপর যেটা আছে সেটা হচ্ছে আমাদের মার্চ। মার্চ কিভাবে করে, এই দুই মিটার একটা কালার দিয়ে কেমন লাগতেছে। আচ্ছা দেখেন মার্চ হচ্ছে এই দুইটা আমরা ধরেন সিলেক্ট করলাম এবং কাজ করি, দুইটা হচ্ছে আমাদের সেম কালার দিয়ে একটা দেই আর একটা সেম কালার ছাড়া করি, তাহলে দেখি পার্থক্যটা কি হয়। সেম কালার দিয়ে দিই, সাথে একটা স্ট্রোক দিয়ে দিই। স্ট্রোকটা দেখা যাচ্ছে? দেখাই তো যাচ্ছে। জি ম্যাডাম দেখা যাচ্ছে। লাল কালার দেই, দেখাই তো যাচ্ছে। তো এইটাতে যদি আমরা ইয়া করি, মার্চ দেখাইছি, এটা দেখাইছি, ট্রিম দেখাইনি না, ট্রিম দেখাইনি। আচ্ছা ট্রিম, এই দুটাকে সিলেক্ট করে আমি যদি ট্রিম করি তাহলে কি হবে দেখি, আমার ওই যে নিচের যে অংশটা, যেমন আমি আনগ্রুপ করলে এটা বুঝতে পারবেন, নিচের অংশটুকু বাদ পড়ে গেছে, দেখেন এইটুকু বাদ হয়ে গেছে, দেখছেন? ট্রিম করলে আগে আমার দুইটা আলাদা আলাদা, এটা একটা অবজেক্ট, ওটা একটা অবজেক্ট ছিল, এটা ছিল আলাদা, এটা ছিল আলাদা। সে কি করবে, ওভারল্যাপের যে ব্যাপারটা,
এই যে ধরেন এইটুকু নিচের ওইটুকু নাই করে দিবে, এইটুকু থাকবে আর ওইটুকু থাকবে। এটা ধরে আমি ট্রিম করে দেই, ট্রিম করে দিলাম। দেন এইটু আমি আনগ্রুপ করে দেই, আনগ্রুপ করে এইটুকু আলাদা, এইটুকু আলাদা। ঠিক আছে? এরপরে দেখেন এটা তো সেই আগেরটাই, হ্যাঁ ধরতে গেলে তো আগেরটাই। হ্যাঁ মানে উপরের গুলো প্রায় সিমিলার, বুঝতে পারছেন? প্রায় সিমিলার, madam. কিন্তু এই সিমিলার মানে তবু জেনে রাখলেন আর কি, প্রায় সিমিলার। আবার এই কাজগুলো শুধুমাত্র শেপ বিল্ডার দিয়েও কিন্তু ইজিলি কাটাকুটি করা যায়, যায় না? সো আপনাকে পাথ ফাইন্ডার থেকে করতে হবে তা না। আবার কিছু কাজ আছে যেমন ডিভাইডের কাজ, এটা তো আর আপনি শেপ বিল্ডার দিয়ে পারবেন না, এটা আপনাকে এখান থেকেই করতে হবে। ওকে, তারপরে দেখেন যে আমি এই দুইটা নিলাম, দুইটা কিন্তু সেম কালার আছে। তো মার্চের জন্য আমি একটু সেম কালার দিয়ে এই জন্য বুঝাইলাম যে আমাদের মার্চ যখন আমরা করব তখন ধরেন আমার দুইটা শেপই আছে সেম কালার, সেম স্ট্রোক, ফিল কালার হচ্ছে সেম এবং স্ট্রোকও সেম। সেক্ষেত্রে আমি যদি মার্চ করি তাহলে আমার কী হবে, সেম কালার থাকলে এই স্ট্রোকটা নাই হয়ে যাবে এবং এই দুইটা মিশে যাবে। দেখেন মার্চ করে দিলাম, দেখছেন? যেটা কি আমরা ইউনাইটের ক্ষেত্রে হয়েছিল, কিন্তু এখান থেকে কিন্তু স্ট্রোক কালার বাদ হয়ে যায়নি, তাই না? বাদ হয়নি, দেখছেন? ইউনাইটটাকে যদি আমি ধরেন কম্বাইন, সরি এই শেপের এখান থেকে ইউনাইটটা যদি দেই, যে দুইটা আমার ফিল কালার স্ট্রোক কালার দুইটা সেম, আমি এটা যদি এটা ক্লিক করি আমার কিন্তু এই স্ট্রোক কালারটা চলে যায় নাই, কিন্তু এই ক্ষেত্রে কিন্তু আমার সেম কালার থাকলে স্ট্রোক কালারটা চলে যাবে এবং এই দুইটা মিশে যাবে, বুঝতে পারছেন? জি ম্যাডাম। এরপরে আর এটা এখন অন্য একটা কালার দিয়ে আমি একটু মার্চ করি। এখন ধরেন অন্য কালার আছে, এখন আমি যদি মার্চ করি তাইলে কি হবে? এখন আমি মার্চ করলে তাইলে হচ্ছে সে কিন্তু মিলে নাই। হ্যালো, সে কিন্তু মিলে নাই, দেখছেন? আমি একটু আগে কিন্তু মার্চ করছি, আমার সেম কালার থাকছে, সেম স্ট্রোক ছিল। আমি যখন মার্চ করছি আমার স্ট্রোক চলে গেছে এবং দুইটা শেপ মিলে গেছে। এখন আমার দুইটা শেপের দুইটা আলাদা কালার, এবং আমি এখন এটাকে মার্চ করছি, সেই স্ট্রোকটা উঠায় ফেলছে এবং এটাকে যদি আনগ্রুপ করি তাহলে সে এরকম হয়ে গেছে, বুঝতে পারছেন? তো মার্জের ক্ষেত্রে কিন্তু দুইটা রুলস, দুইটা কি কি? সেম কালার সেম স্ট্রোক থাকলে জায়গায় স্ট্রোকটা উঠে যাবে এবং মিলে যাবে, আর আলাদা কালার দুইটা আলাদা অবজেক্টের দুইটা আলাদা কালার থাকলে তখন কি স্ট্রোকটা উঠে যাবে এবং শেপ দুটো আলাদা করা যাবে, মিলে যাবে না। ক্লিয়ার? এরপরে আর কি দেখি, পপ এটা কি? এই দুইটা কি করে এখান থেকে? এটা কি আছে? ক্রপ। ক্রপ কি করবে? ক্রপ করলে আমাদের এটা দুই পাশ থেকে ক্রপ হয়ে যাবে, মাঝখানের টুকু থাকবে। সো এই যে মাঝখানের এটা দিয়েও আমরা করছি, তাই না? ইন্টারসেক্ট দিয়েও করছি, বলো না? ওগুলো প্রায় সিমিলারই। এটা কি আউটলাইন ক্রিয়েট হবে, এই যে এটা হচ্ছে আমার আউটলাইন। তো এগুলো আউটলাইন বেরিয়েছে। স্ট্রোক কালার চাইলে বাড়ায় দিতে পারেন, বুঝতে পারছেন? কোনো শেপ আঁকছেন, ধরেন এখন এগুলো আউটলাইন করে দিলে এরকম শুধু স্ট্রোক কালারটা চলে আসবে। আবার এটা দিই, এটা কি হয়? এটা সিলেক্ট করি, এটা আমার মাইনাস ব্যাক, তো ব্যাকের টুকু আমার দিলে পাই। ক্লিয়ার পাথফাইন্ডার পুরো ব্যাপারটা? জি ম্যাম। জি। নাজমুল দেখো
এই কাজটা করবেন, খুবই সিম্পলি ভাবে করবেন। ও দেখতে পাচ্ছেন না? যে আমি ক্লাসরুমে দেখতেছি পাথফাইন্ডার এইটা জটিল ভাবে চিন্তা করার কিছু নাই, ইজি ভাবে সোজা ভাবে মাথা ঠান্ডা রেখে করবেন। ইব্রাহিম শেয়ার দেন, আপনার কাজ দেখি। কেউ কথা বুঝতেছেন না? হ্যালো, বলছি এই যে পাথফাইন্ডার, যেটা পাথফাইন্ডারে একটা কাজ দিছে ফ্ল্যাট পিচ, এইটা এরকম একটা ইলাস্ট্রেটর বানাবেন, সেটাই বলছি। কিন্তু বৃষ্টি হচ্ছে তো অনেক। আচ্ছা ঠিক আছে ম্যাম। না ম্যাম আমি বুঝতে পারতেছিলাম না, আপনার ওই হঠাৎ করে ইয়ে চলে গেছিল, বিদ্যুৎ চলে গেছিল, পরে আবার লাইনে ঢুকলাম। আর আরেকটা হচ্ছে যে এটা সিম্পলি ভাবে চিন্তা করে করতে বলছি। পেন টুলেরও কাজ আছে, শেপেরও কাজ আছে, এই জন্য একটু ভেবে ভেবে করেন। আর না পারলে কোনো সমস্যা নাই। কেউ একজন স্ক্রিন শেয়ার দেন। ইব্রাহিম খান, আপনি শুনতে পাচ্ছেন? আপনি শেয়ার দেন দেখি। জাহিদুল ইসলাম, হ্যালো। এখানে দেখেন, একটু কাটেন, পুরোটা ডিলিট করে দেন। এইটুকুন কাটেন, যে এইটুকু মাত্র যেটুকু করছেন এইটুকু ডিলিট করেন। দেখেন শ্যাডোটা কিভাবে আঁকলে সুবিধা হয় আমি একটু বলি। এই যে আচ্ছা একটু স্টপ শেয়ারিং দেন, আমি দেখাই দিলে ওটা ভালো হয়। আচ্ছা সবাই খেয়াল করেন, এইখানে শ্যাডোটা আমরা যখন আঁকবো তখন কিভাবে দিলে সুন্দর হয়। যে শেপ বিল্ডার আমরা তো এতক্ষণ শিখলামই। আমরা যদি ধরেন এই জায়গাটাই আঁকি, পেন টুলটা নিলাম, নিয়ে ধরেন আমি এটুকু আঁকলাম, স্ট্রোক কালার দিয়ে নিই তাহলে ভালো হবে। ধরেন আমি এই পাহাড়টা আঁকছি, আঁকার পরে আমার এখানে খেয়াল রাখবেন যে মেইন বেশি কালার কোনটা দেখা যাচ্ছে। তো যেহেতু বেশি কালার আমার এইটা অর্থাৎ এই কালারটা হচ্ছে আমার বেশি কালার, এটা আমার শ্যাডো মতন করছে। তো এটা আমি এই কালার করে দিব, এই যে এই কালার করে দিলাম, ঠিক আছে। এখন আপনি এটা ধরেন স্ট্রোকে রাখলাম, বা বাকিটুকু এই শ্যাডোটুকু আপনি আলাদা আঁকেন, এই যে তখন আপনার আঁকতেও সুবিধা হবে। এই যে এইখান থেকে আপনি এটুকু নিলেন, এরকম দিলেন। এখন দেখেন আমি যদি এইটুক আলাদা এঁকে, কারণ আমার এটা এরকম দিয়ে আমি এটা বাইরে দিয়ে দিলাম, বাইরে দিয়ে নিয়ে ওকে আবার এখানে মিলাই দিলাম। এইটুকু হচ্ছে আমার কি কালার, এই গাঢ় শ্যাডোটুকু, আর ওইটা হচ্ছে আমার পাহাড়ের যে কালার সেটা আমি দিয়ে দিলাম। এখন যদি এই দুইটাকে সিলেক্ট করে আমি শেপ বিল্ডার দিয়ে অলটা প্রেস করে
জাস্ট একটা ক্লিক করি, ওইটুকু আমার সুন্দর মতো বসে যাবে। দেখেন আপনার তখন এই যে এই জায়গায় কাটা কাটা বা এই যে আমার পেন টুলের যেই সমস্যাগুলো হয় আর কি, এগুলো কিন্তু হইলো না, অনেক সুন্দর মতো কাটটা পড়ে গেছে কিন্তু। তারপর এটা ধরেন গ্রুপ করে দিলেন, কন্ট্রোল ভি, সাইডে নিয়ে দেখেন জিনিসটা কত স্মুথলি হবে। এখানে আপনার আলাদাভাবে আঁকতে হয়নি, বুঝতে পারছেন? ম্যাম এটা একটু আরেকবার একটু দেখাবেন। জাহিদুল ইসলাম বুঝতে পারছেন? কই হ্যালো, শুনে নাই? কই জাহিদুল ইসলাম নাই ক্লাসে? আছে তো। আচ্ছা জয়ন্ত দেখেন আমি করছি কি, এখানে যেটা হয়েছে সেটা হচ্ছে যে আমরা এই পার্টটুকু প্রথমে, এই পাহাড়ের পুরো পার্টটুকু, অর্থাৎ দেখেন আমি একটু মোটা করে স্ট্রোকটা দেই তাহলে আরো ক্লিয়ারলি বুঝবেন। এই যে এই পার্টটুকু চেঞ্জ করে দিই, এই যে এই পার্টটুকু আমি প্রথমে আগে আঁকছি, এই পার্টটুকু একে, এই পার্টটুকু কোনটু, এই পুরো পাহাড়টা, তাই না? জি ম্যাম। এরপরে আমার শ্যাডোটা আমি পরে আঁকছি, পরে একে এখানে একে আমি পরে আঁকছি কিভাবে, এইভাবে আঁকছি পরে। এই যে আমি এখান থেকে ধরেন বাইরে থেকেই আঁকলাম, কারণ আমি সেই পিলার দিয়ে বাইরে একটু কেটে দিব, কারণ আমি এইটুকু বাইরে আঁকলাম, স্ট্রোক কালার দিয়ে নিই, এইটুকু আমি বাইরে আঁকলাম, এই যে বাইরে দিয়ে ধরেন আঁকলাম, এটা বাইরে নিয়ে গেলাম। এখন দুইটাকে আমি, এই দুইটাই তো আমার স্ট্রোক কালার আছে, এখন আমি দুইটাকেই ফিল কালার করে দিব, ঠিক আছে? ফিল কালার করে দিলাম, এটাও একেও ফিল কালার করে দিব। ফিল কালার করার পরে এই দুইটাকে আমরা সিলেক্ট করব, সিলেক্ট করার পরে শেপ বিল্ডার দিয়ে অল্ট্রা প্রেস করে যতটুকু আমার বাড়তি অংশ, এটুকু আমার বাড়তি অংশ, এটুকুকে আমি কেটে দিব। জি ম্যাম। আর এই শিপ বেল্টটা প্রেস করার পর যদি ভিতর দিকে প্রেস করা হইতো তাইলে ভিতরটা ডিলিট হয়ে যেত। হ্যাঁ, যদি আমার এরকম হইতো, দেখেন যদি আমার এরকম হইতো যে এই দুইটা থেকে আমি শেপ বিল্ডার নিয়ে অল্ট্রা প্রেস করে আমি এইটুক কাটতেছি, তাইলে আমার এইটুক কেটে যেত। দেখছেন ওইটুক কেটে গেছে, এই যে এইটুক কেটে গেছে। আমি যেটুকু দরকার নাই সেইটুকু আমি অল্ট্রা প্রেস করব, তাহলে আমি মাইনাস হবে, এইটুক কেটে যাবে। ক্লিয়ার করেন তাহলে বুঝতে পারবেন, আটকাইলে বললেন। হ্যাঁ এটা অ্যালাইনমেন্ট করে সবার লাস্টে দিয়ে দেন। তোকে যদি না পাই তাহলে আমাকে জানাবে, সমস্যা নেই। ঠিক আছে। খুবই ভালো হয়েছে জাহিদুল ইসলাম, থ্যাংক ইউ হয়েছে কাজটা। সবার বাকিদের কি অবস্থা? ঠিক আছে, স্টপ শেয়ারিং দেন, তুমি ভাইয়া কেউ দেখান। আচ্ছা সবার কি অবস্থা বলেন? ইমন হোসেন হয়নি? এই অবস্থা কেন? কালার কই? কালার চলে গেছে আর 3D দিয়ে চাপ পড়ে গেছিল মনে হয়, আচ্ছা ওটা ওই যে সমস্যা লেগেছে। এই যে এখানে ক্রস চিহ্ন আছে ওটাতে ক্লিক করেন, চলে যাবে। 1 2 3 4 5 6 7 8 9 10 যায় না, ক্লিক করলে যায় না। ওই যে ইয়াতে করেন, শেপ বিল্ডারের ডান পাশে একটা ইয়া আছে, ওটা ক্লিক করেন। হ্যাঁ এবার ওটা ওইখানে ক্লিক করেন, এবার ক্রসে ক্লিক করেন। এটা চলে গেছে ম্যাম, তো কালারটা চলে গেল কেন? কালার চলে গেছে, কন্ট্রোল আই দেন, কন্ট্রোল কন্ট্রোল ওয়াই কন্ট্রোল ওয়াই। হ্যাঁ তাই অনেকক্ষণ যাবত এটা নিয়ে বসেছিলাম। এই যে ম্যাম
এই পর্যন্ত বুঝছি এরকম, বাকিটা নদীর ইতিহাস। এই জায়গায় সাপে সাপে হয়েছে কেন? শেপ বিল্ডার আমি কোনখানে? যেভাবে দেখাই দিচ্ছি ওভাবে সেট করেন নাই? এটা হ্যাঁ হ্যাঁ ওই যে ম্যাম, এটাই 3D আসার পরে যা এই লড়ে চলে গেছে হয়তো বা। ওই কাটা কাটা হয়েছে, কালারটা মানে ফুলি হয়েছে দেখেন, এটা হ্যাঁ হয়েছে বুঝতে পারছি আমি ওইগুলো সেই বিল্ডার ইউটিউব। আচ্ছা এখন তো কিছু, এখন তো কি কাটবেন? এখন তো সব ইয়ে হয়ে যাবে। কন্ট্রোল জেড দেন। না আর দেখবো না, কথা বলেন নাই কেন? আর দেখবো না। আচ্ছা যাদের ইয়াতে সমস্যা ছিল, ও আচ্ছা পাথফাইন্ডার তো আপনারা সবাই পাইছেন না? এই পাথফাইন্ডার না থাকলে এই যে উইন্ডো থেকে পাথফাইন্ডারটা নিয়ে যাবেন, বলছিলাম এই কথা, বলছিলাম মনে হয়। জি ম্যাম। যাই হোক, যাদের হচ্ছে ইয়াতে সমস্যা ছিল, অ্যালাইনমেন্টে প্রবলেম ছিল, তারা ইলাস্ট্রেটরে অ্যালাইনমেন্টে একদম ক্লিয়ার হয়ে যাবেন। আর যেন না শুনি যে প্রবলেম আছে, একদম আজকে ভালো মতো বুঝে নেবেন, ঠিক আছে? যাদের অ্যালাইনমেন্টের সমস্যা আছে, এখানে ইলাস্ট্রেটরে অ্যালাইনমেন্টের আরো নতুন একটা অপশন আছে, সেটা হচ্ছে অ্যালাইন টু সিলেকশন, অ্যালাইন টু কি অবজেক্ট, অ্যালাইন টু আর্ট কোড। এই তিনটা অপশন বাড়তি আমাদের এক্সট্রা, এবং এইগুলো দিয়ে কিভাবে এটার কাজও আমি এখন বলবো। তার আগে আমরা অ্যালাইনমেন্টটা আরেকবার এখানে রিভিশন দেই। যাদের অনেকেরই সমস্যা আছে অ্যালাইনমেন্টে, এখনো অ্যালাইনমেন্ট পারে না করে করতে। তো এই অবজেক্টগুলো আমি সিলেক্ট করলাম, করার পরে আমার এই অ্যালাইনমেন্টের অপশনগুলো শো করলো। জাস্ট আমি এগুলো কপি করে নিয়েছি কয়েকটা। অ্যালাইনমেন্টের সময় আমরা সবচেয়ে বেশি যে জিনিসটা খেয়াল রাখবো সেটা হচ্ছে আমাদের এই অ্যালাইনের এই দাগটা কোন দিকে গেছে। এই দাগটা যেই দিক গেছে আমাদের অ্যালাইনটা সেই বরাবরই হবে। অ্যালাইনের এই যে এই দাগটা, তো যেহেতু এটা বাম পাশ বরাবর একটা দাগ রেখা গেছে, তো আমার এই অ্যালাইনটা বাম পাশ বরাবরই হবে। তো এটা কি বলে? হরিজন্টাল অ্যালাইন লেফট। হরিজন্টালি সে বাম দিকে চলে যাবে। তো আমি একে ক্লিক করলাম, সে হরিজন্টালি বাম দিকে চলে আসছে, ঠিক আছে? এখন আমি চাচ্ছি যে এইটার থেকে যে এটার দূরত্ব, বা এইটা একটার গায়ের উপর চলে আসছে, বা এইটুকুর দূরত্ব আর এইটুকুর দূরত্ব, এগুলো সব সমানভাবে ডিস্ট্রিবিউট হবে, ঠিক আছে? এই সমানভাবে ডিস্ট্রিবিউট করার জন্য আমরা কি করব? এই পুরো অ্যালাইনটা সিলেক্ট করলাম। এখানে দেখেন একটা অপশন আছে ভার্টিক্যাল ডিস্ট্রিবিউট টপ। অর্থাৎ কি, এই দাগ দেখে আমরা কি বুঝতেছি? এই দাগ মানে হচ্ছে আমার অবজেক্টটা, এই দাগটাকে আপনার শেপ হিসেবে কল্পনা করবেন। তার মানে এটা থেকে এটা দূরত্ব ডিস্ট্রিবিউট করে দিবে সে সমান ভাগে। তো আমি যদি এটা ক্লিক করি, দেন এটা সমান ভাগে দেখেন ডিস্ট্রিবিউট হয়ে গেছে। বুঝতে পারছেন? নাই কোনো কথা নাই। জি ম্যাম, জি 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 ম্যাম, বুঝতে পারছি। বুঝতে পারছি। এবার আগের অবস্থায় চলে আসলাম। তারপর আবার পুরো অবজেক্টটা পুরো সবগুলো শেপ আমরা সিলেক্ট করলাম। এরপরে দেখেন আমার এটা কি, এই দাগটা কোন বরাবর গেছে বলেন তো? মাঝ বরাবর। মাঝ বরাবর, অর্থাৎ সেন্টার। তো এটা যখন সেন্টার বরাবর গেছে, আমরা হচ্ছে তাহলে কি বুঝবো? যে আমার এই অ্যালাইনটা সেন্টার বরাবর হবে। আমি এটা সেন্টার বরাবর ক্লিক করলাম। এটা কি এখন হরিজন্টালি সে সেন্টার বরাবর চলে আসছে। এখন আমি আবার যদি সমান ভাগে ভাগ করতে চাই, তো আমি এটা আবার ডিস্ট্রিবিউট করে দিব। সো আবার সমান ভাগে ভাগ হয়ে গেছে। এরপরে যেটা আছে অ্যালাইন টু হরিজন্টালি অ্যালাইন রাইট। রাইট সাইডে অ্যালাইন হবে সেম ভাবে, আর লেফটে যেরকম ছিল সেরকম। এবার রাইট সাইডে হয়েছে, এটা আমরা ডিস্ট্রিবিউট করে সমান করতে পারবো। এরপরে যেটা আছে, সেই অপশনগুলো আছে। এরপরে আমার হচ্ছে
এতক্ষণ কি এই তিনটা আমার হরিজন্টালি, অর্থাৎ হরিজন্টালি মানে কি এই দিকে আর কি, তাই না? এই দিকে সব কাজ হয়েছে। এরপরে যে অপশনগুলো আছে সেটা কি, এরপর যে অপশনগুলো আছে সেটা হচ্ছে ভার্টিক্যালি। এই যে এই তিনটা হচ্ছে আমার ভার্টিক্যালি অ্যালাইন, এই তিনটা হরিজন্টালি। ভার্টিক্যালি কোন দিকে? এই দিকে যাবে, এই দিকের অপশনগুলো দেখাবে। তো আমি এগুলোরে তাহলে একটু অ্যালাইনমেন্টটা চেঞ্জ করা লাগবে না, আমি সবগুলো সিলেক্ট করলাম একে। এখন আমি টপ দিয়ে দিব, সে কি ভার্টিক্যালি সব উপরে চলে যাবে, দিলাম, সব উপরে চলে গেছে। এখন খেয়াল করেন, এখন কি ডিস্ট্রিবিউট আমি এটা দিব? বলেন তো, এটা মানে কি সে এদিক যাবে, এদিক যাবে। এখন আমার কি ডিস্ট্রিবিউটটা তো এই দিকে, তাই না? অর্থাৎ কি একটা খেয়াল করেন, আমার একটা ডিস্ট্রিবিউশন ছিল এই বরাবর, মানে এই একটা এই বরাবর একটা ডিস্ট্রিবিউশন, আর একটা কি এই বরাবর এইরকম, তাই না? হ্যালো, ক্লিয়ার না হইলে বলবেন কিন্তু, আমি আবার বলতেছি। একটা হচ্ছে আমার এটা কি হরিজন্টালি, আর এটা কি একটা কি ভার্টিক্যালি, আর একটা হচ্ছে এই বরাবর, তাই না? এতক্ষণ ছিল উপরে নিচে, এখন পাশাপাশি যেটাকে আমরা বলি, বুঝতে পারছেন? তো এখন যদি আমি এটা দেই তখন কিন্তু এটা হবে না, তখন কি আমার হরিজন্টালি ডিস্ট্রিবিউট করতে হবে। এই দাগ দেখলেই বুঝবেন, দেখেন সে এই দিক নিয়ে যাবে। এই যে এখানে একটা দাগ, এখানে একটা দাগ, তার মানে এইখান থেকে এটার দূরত্ব এগুলো সব সে সমানভাবে ডিস্ট্রিবিউট করবে। তো আমি এটা ক্লিক করলাম, দেখেন এটা সমানভাবে ডিস্ট্রিবিউট হয়ে গেছে। ক্লিয়ার? জি ম্যাম ক্লিয়ার। না, সবাই মনে হচ্ছে ক্লিয়ার না। জি ম্যাম এগুলো আস্তে শোনা যাচ্ছে, এই যে পরে বলবে এগুলো অ্যালাইনমেন্ট বুঝতেছি না কিছু। কেউ আছেন এরকম বুঝেন নাই যে? বলেন, সমস্যা নেই কিন্তু। ম্যাম একটা প্রবলেম হচ্ছিল ম্যাম, টুলস বারে কিছু টুলস কম দেখাইতেছে আমার ইলাস্ট্রেটরে। আরে আপাতত অ্যালাইনমেন্ট দেখেন, একটার মধ্যে আর একটা বলতেছে। এইটুকে সমস্যা আছে নাকি সেটা বলেন, পরে সমস্যা শুনবো পরেরটা। টুলস কম কেন দেখায় সেটা দেখতেছি। এখানে দেখেন এই যে পুরোটা আমি আবার সিলেক্ট করলাম, এখন কি আমার ভার্টিক্যালি সেন্টার অ্যালাইন করব, অর্থাৎ এটা যদি আমি দেই আমার মাঝখান বরাবর অ্যালাইনটা হবে এই দিক থেকে। তো আমি সিলেক্ট করলাম, ভার্টিক্যালি দিলাম, এটা হইলো। তো আবার ডিস্ট্রিবিউট করতে চাইলে তখন আমি হরিজন্টালি ডিস্ট্রিবিউট দিব। তাহলে কি দেখতেছি আমরা, যখন হরিজন্টালি অ্যালাইন করতেছি তখন ডিস্ট্রিবিউটের সময় আমরা ভার্টিক্যালের ডিস্ট্রিবিউটটা ইউজ করতেছি, আবার যখন ভার্টিক্যাল ডিস্ট্রিবিউট করতেছি তখন হরিজন্টালের ডিস্ট্রিবিউটটা ইউজ করতেছি। এই যে তখন আমরা এরকম ডিস্ট্রিবিউট করি। এই যে এই ডিস্ট্রিবিউটগুলো একই, সেম, বাকিগুলো একটা ইউজ করলেই হলো। এই যে ডিস্ট্রিবিউট হয়ে গেছে, ঠিক আছে? আবার এটা কি করা যায়, আবার আর লাস্টেরটা কি আছে আমার, নিচে, সব নিচের দিকে তাহলে চলে যাবে। এই যে নিচের দিকে চলে গেল, এটাকে আবার সমানভাবে ডিস্ট্রিবিউট করে দিই। আচ্ছা, এরপরে যে অপশনটা আছে সেটা একটু দেখি, যেটা আর কি বলতেছিলাম যে ধরেন আমি এই অবজেক্টটা, নরমালি কি আমরা দুইটা অবজেক্ট সিলেক্ট না করলে, আমাদের ফটোশপে মনে আছে দুইটা অবজেক্ট সিলেক্ট না করলে কিন্তু অ্যালাইনের অপশনটাই আসতো না, তাই না? এখানে কিন্তু অ্যালাইনের অপশনটা আসবে। কিভাবে কি আসবে সেটা বলি, যে ধরেন এই কিছুই নাই, এগুলো কিছুই নাই, এগুলো আমি সাইডে রাখলাম, সাইডে সরাই রাখি, এগুলো সাইডে সরাই রাখি, এইটা আছে শুধু এই একটা অবজেক্ট। এই অবজেক্টটাকে আমি চাচ্ছি এই যে আমার আর্ট বোর্ডটা একদম ঠিক এটার মাঝখানে নিয়ে আসতে। তো দেখেন আমি এটা সিলেক্ট করলাম, আমার তো অ্যালাইনই আসতেছে না, আমি এটা কিভাবে মাঝখানে আনবো, তাই না? তো তখন হচ্ছে এই যে আমি এটা সিলেক্ট করার পরে এই অ্যালাইনের এই অপশনটাতে চলে যাব, অ্যালাইন টু সিলেকশন। ওকে দেখায় দিতে হবে যে তুমি কিসের বরাবর কিসের সাথে অ্যালাইন হতে চাইতেছো। তখন আমাদের এই অপশনটাতে আমরা চলে যাব।
তো প্রথমেই লাস্টে কি আছে, অ্যালাইন টু আর্টবোর্ড। আর্টবোর্ডটা যদি আমি ইয়া করি, এই যে এটা আমার আর্টবোর্ড, আর্টবোর্ডটা যদি আমি সিলেক্ট করে দেই তখন কি সে বুঝবে যে এই অবজেক্টটা এই আর্টবোর্ড বরাবর অ্যালাইন হবে। এখন আমি এটাকে ধরেন মাঝখানে চাচ্ছি যে একদম এখানে আসবে, তো আমি যদি এই হরিজন্টালি তাকে অ্যালাইন করি মাঝখানে এবং ভার্টিক্যালি অ্যালাইন করি মাঝ বরাবর, সে কিন্তু এই আর্টবোর্ডের একদম মাঝখানে আসবে। ঠিক আছে, আমি যদি চাই যে সে এখন এই বাম পাশে চলে আসুক, তার মানে সবার আগে আমাকে ওকে দেখাই দিতে হবে অ্যালাইন টু আর্টবোর্ড, আর্টবোর্ড অনুযায়ী সে চেঞ্জ হবে। কিন্তু এই যে আমি টপে দিতে চাই, নিচে দিতে চাই, যেদিক দিতে চাই সে সেদিকেই চলে যাবে। এই অ্যালাইন টু আর্টবোর্ডের ব্যাপারটা ক্লিয়ার? জি ম্যাম। ঠিক আছে, বাকি অপশনগুলো নিয়ে আসি। এরপরে দেখেন আমার যেটা আছে সেটা হচ্ছে অ্যালাইন টু কি অবজেক্ট। তো অ্যালাইন টু কি অবজেক্ট বলতে কি বোঝাচ্ছে, যে এখন কিন্তু কোনো আর্টবোর্ড না, আমি যদি অ্যালাইন টু কি অবজেক্ট সিলেক্ট করে রাখি তাহলে আমি ওকে বলে দিব যে তুমি এর বরাবর অ্যালাইন হবা। তো সেটা কিভাবে, ধরেন এগুলো নাই, এগুলো কিছুই আমি সব বাদ দিয়ে দিলাম। ধরেন একটা পতাকা মতো আঁকি, পতাকা আঁকি আর দিলাম। তো এইটার ক্ষেত্রে দেখেন আমি ওকে এখন বলে দিব যে তুমি এর বরাবর মাঝখানে আসবা। এখানে কিন্তু এখন কোনো আর্টবোর্ড না, আমি একটা অবজেক্ট থেকে আরেকটা অবজেক্টকে দেখাই দিব। তো সেটা কিভাবে দেখাবো, সেক্ষেত্রে আমাকে প্রথমে অবশ্যই দুইটা অবজেক্ট সিলেক্ট করতে হবে, দেন এখানে যাইতে হবে অ্যালাইন টু কি অবজেক্ট, কি অবজেক্টটা সিলেক্ট রাখতে হবে। কি অবজেক্টটা আমি সিলেক্ট করলাম, এখন দেখেন এক্সট্রা আরেকটা সিলেক্ট হয়ে আছে। এখন আমি চাচ্ছি যে এইটা সিলেক্ট হোক, কোনো শিফট অল্টার কিচ্ছু প্রেস করতে হবে না, জাস্ট কি অবজেক্ট দিয়ে আপনি যেটার বরাবর করতে চান তাকে সিলেক্ট করবেন। যে আমি চাচ্ছি এই সবুজ পতাকাটার বরাবর, তো আমি ওকে সিলেক্ট করে দিলাম। দেখেন ওকে সিলেক্ট করছি, চারপাশ দিয়ে নীল চলে আসছে। এখন আমি অ্যালাইন মাঝখান বরাবর ওকে দিয়ে দিব, এই যে ও মাঝখানে চলে আসবে। এখন আসছে, তারপর আমি সাইডে ক্লিক করলাম, এই যে সে একদম এটার মাঝখান বরাবর চলে আসছে। বুঝতে পারছেন? জি ম্যাম। ধরেন এটা তো মাঝখান বরাবর আসলো, আমি আরেকটা রেক্টেঙ্গেল নেই, আমি ওকে দেখাই দিব যে আমি ওকে বলবো যে তুমি এটার নিচে চলে আসো। তো সেটা কিভাবে, এটা আর এটা আমি সিলেক্ট করলাম, করে এখন কি আমার সিলেক্ট টু কি অবজেক্ট এটা থাকা লাগবে। দেন কি অবজেক্ট আমি ওকে দেখাবো যে যেহেতু ওর নিচে আসবে, তো কি সে কি করবে, নিচে আসবে। এই যে ভার্টিক্যাল অ্যালাইন বটম, সে বটমে চলে যাবে। মাঝখানে আনতে চাইলে এইটা, সাইডে রাখতে চাইলে এইটা, মাঝখানে এইটা, বামে এইটা। ক্লিয়ার? হ্যালো? জি ম্যাম। হ্যাঁ। আরেকটা অপশন যেটা থাকে, এটা নরমালি এতক্ষণ আমরা যেরকম করলাম সিলেকশনের ভিত্তিতে, এই যে পুরোটা সিলেক্ট করলাম, আমার প্রথম অবজেক্টে কি অ্যালাইন টু সিলেকশন থাকলো, তারপরে আমি যেটা অ্যালাইন করব সে সিলেকশন ওভাবেই নিয়ে নিবে। আচ্ছা, এখন আর একটা কাজ করা যায়, সেটা হচ্ছে ধরেন আমি আমার এই সবই ডিলিট করে দিলাম, এটা রাখলাম। এটাকে যদি এখন আমি সিলেক্ট করে এই মাঝখান বরাবর নিয়ে আসি, অনেক সময় এটা মাঝখান বরাবর আসতেছে না। এই যে দেখেন আমি এখন এই পুরোটা সিলেক্ট করে আমাকে প্রথমে গ্রুপ করতে হবে, কন্ট্রোল জি দিলে এটা গ্রুপ হবে। গ্রুপ করে আমি এখন চাচ্ছি কি এই পুরো অবজেক্টটাকে এই আর্টবোর্ডের বরাবর আনতে। এখন আমি এটা সিলেক্ট করে আর্টবোর্ড দিলাম, সে এখন আর্টবোর্ডের মাঝখানে চলে আসবে। ঠিক আছে? জি ম্যাডাম। অ্যালাইনমেন্ট ক্লিয়ার হয়েছে?
জি জি ম্যাম